আপনারা এখন শুনবেন বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা আনিসুর রহমান আশরাফী হুজুরের ওয়াজ। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই জন্য ভাই নওজোয়ান ভাবা উচিত, আল্লাহ তো দিয়েছিলেন সব আমাদেরকে, রহমত, মাগফিরাত, নাজাত, রোজা, তারাবি, ইফতার, সাহরি, এতেকাফ, শবে কদর সব আল্লাহ দিছিলেন। 5টা জুমা দিলেন, রমজান দিলেন, পূর্ণ 30 দিন দিলেন, সবই তো মালিক ভিডিওটি পূর্ণ ভালো দিলেন। লাগলে আমাদের আমি কদর চ্যানেলটি করলাম কি? সাবস্ক্রাইব করুন। আমার জীবনের অর্জন কি? আমার জিন্দেগির অর্জন কি? এই ছেলে, এই বেটা, আহম্মক বেটা, গাদ্দারি করো নাকি? তোমার নিষেধ করলাম না বেটা? ফালতু কোথাকার। মোবাইলের কারণেই তো এতগুলো কথা বললাম নাকি? এ কাছের থেকে শুনে নাই এ কথাটা? বলেন না, আপনাদের বিবেকে কি বলে? ও শুনে নাই? ও তো এখন আসে বসে নাই যে হুজুর আমি এতক্ষণ ছিলাম না, আমি এই মাত্র আইয়া বইছি। তাইলে না বুঝাইতাম যে হে এতক্ষণ কি করে নাই, শুনে নাই। ও এতক্ষণ শুনে নাই। আমাদের সন্তান, সোজা কথা, এই অল্প বয়সী ছেলে পেলে আমাদের গাদ্দারি করতে করতে, বাবা মার সাথে ঘাটতারামি করতে করতে কোনোখানে আর ঘাড় সোজা হয় না। হ্যাঁ, এটা আমাদের বহুত বড় মুসিবত। আপনারা বোঝেন না আর কি। মাতবর মনে করে, 14 বছর 16 বছরের মাতবরে মনে করে হে হলো 7 মহাদেশের বাদশাহ। বুঝেন না? তার ভাব হলে এমন, আমি এমন পৃথিবীতে বাস করি, আমার কেউ কিছু বলার মতো হিম্মত কারো কলজাত না। আমার মন চাইলে আমি খারাইয়া মুতি, মন চাইলে আমি বইয়া মুতি, মন চাইলে আমি নারী দেখি, মন চাইলে আমি উলঙ্গ ছবি দেখি, মন চাইলে ওয়াজ শুনি, মন চাইলে চটপুটি খাই, মন চাইলে ভাত খাই, মন চাইলে গুঞ্জাই, মন চাইলে সজাগ থাকি। আমারে বাধা দিবে কে? আমি মুক্ত, আমি স্বাধীন, আমি আজাদ। একদিন থামতে হবে বাপ। তুমি থামতা না, তোমারে থামাই দিবা। একদিন থামাই দিবে আল্লাহ তাআলা। পৃথিবীর প্রতিটা ভালো মানুষেরও মৃত্যু হয়, পৃথিবীর প্রতিটা নাফরমানেরও মৃত্যু হয়। সুখের অট্টালিকায় যে থাকে তারও মৃত্যু হয়, দুঃখের কুড়ে ঘরে যে থাকে তারও মৃত্যু হয়। জীবনে যে কোনো দিন হাসে নাই সেও মরে যায়, যে কোনো দিন কাঁদে নাই সেও মরে যায়, সেও মরে যায়। শেষ পর্যন্ত আর কেউ থাকে না। না ফেরাউন ছিল, না মূসা আলাইহিস সালাম ছিল, নমরুদও নাই, ইব্রাহিম আলাইহিস সালামও, আবু জেহেলও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নাই। মৃত্যুবরণ করতে হয়েছে সকলকে। আমার উস্তাদে মোহতারাম হযরত মাওলানা হাফেজ নুরুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আমি মূলত হুজুরের ভালোবাসায় এই মাহফিল নিছি। উনি আমার সরাসরি উস্তাদ, শুধু উস্তাদ না, আমি তার কলিজার টুকরা ছাত্র, আমি তার খাদেম ছিলাম। দাওরায়ে হাদিসের বছর তিরমিজি শরীফ আমি হুজুরের কাছেই পড়ছি, ঢাকা চৌধুরীপাড়া মাদ্রাসায়। ছোটবেলায় নাহবে মীর জামাতে হুজুরের কামরায় থেকেই আমি নাহবে মীর জামাত পড়ছি। হুজুরের সাথেই খাইতাম একসাথে। যেদিন জানা যায় সেদিন আমি অনেক দূরে কোথাও মাহফিলে ছিলাম, কোনোভাবেই আমি মিলাইতে পারি নাই, আসার জন্য চেষ্টা করলাম, এই জন্য আমি আসতে পারি নাই। কথা হইছে আমার, মাহমুদ আমারে জানাইছে, কিন্তু আমি সুযোগ ছিল না আমার কোনোভাবে। অনেক প্রিয় ওস্তাদ ছিলেন। তিরমিজি শরীফ যখন আমাদেরকে পড়াইতেন, পুরা দাওরায়ে হাদিসের সর্বোচ্চ ক্লাসে যত উস্তাদ পড়াইছেন, একেবারে কোনো লৌকিকতা ছাড়া, এটা সত্য কথা যে সবচেয়ে বেশি রেফারেন্স, উদ্ধৃতি হাদিসের, আমরা লিখতে লিখতে কলম বাঁকা হয়ে যাইত। সবকে বৈশা হুজুরের শুধু অনবরত দলিল বলতেন। এক মাসআলা বলতে গেলে মানে লেখা 3-4 জনে মিলে লেখাও কুলাইতে পারতাম না হুজুর, এত দ্রুত, অনর্গল, সব মুখস্থ বলতে পারতেন। সব সময় ছাত্র ভাইরা আমরা অবাক হইতাম যে
কেমনে বলে, কোনোভাবে দেখতে হইতো না, শুধু বলতে থাকতেন। আপনারা জানেন না উনি কত বড় আলেম ছিলেন। ঢাকার হাজারো হাজারো বাংলাদেশের বর্তমান শীর্ষ শেখুল হাদিস, যারা বুখারী শরীফ, মুসলিম শরীফের মতো কিতাব পড়ায়, এমন হাজারো ছাত্র আলেম ওনার ছাত্র। কিন্তু এই জীবনটা চলছে এমনি এই লুঙ্গি আর পাঞ্জাবি একটা পয়রা, সিধা সাদা আল্লাহ বলা মানুষ, সহজ সরল মানুষ হিসাবে এই জীবন কাটাইছে। খুব বেশি বিলাসিতা করেন নাই, এমনই সব সময় একরকমই ছিলেন। আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরে নূরে ভরপুর করে দেয়। আল্লাহ তাআলা তার সন্তান, তার নাতি নাতনি সকলকে উত্তম আশ্রয় দান করে। চলেন বাপ, আমি অনুরোধ করছি, দোস্ত আমার, বন্ধু আমার, হায়াতের কদর করা চাই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জিন্দেগির কদর করো নওজোয়ান। একদিন দেখবা তুমি কবরে চলে যাবা, তোমারে ডাকতে কেউ আসবে না। নষ্ট মানুষরে তেমন কেউ ডাকে না। চরিত্রহীনকে সে নিজেই চরিত্রহীন হয়, আরে তেমন কেউ ডাকে না। চরিত্রহীন লম্পটকে নিয়ে কেউ ভাবে না। সুর, ডাকায়, জুয়ারি, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, নারী লুভি, বেহায়া, দুশ্চরিত্র, লম্পট, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাস্তান, এগুলারে কেউ ভাবে না। বরং যথাসম্ভব কুত্তার থেকে যেমন বাঁচতে চেষ্টা করে, এই মানুষরূপী জানোয়ার থেকেও মানুষ বাঁচতে চেষ্টা করে। যে বেশি কথা কইও না ভাই, অভ্যাস খারাপ। কি করে না করে বলা যায় না। যাও কোনো রকম ফারিয়ে যাও। চরিত্রহীনকে নিয়ে কেউ ভাবে না, সবাই তার থেকে বাঁচতে চেষ্টা করে, সবাই তারে ফরহেজ করে চলে। এই জন্য ভাইয়া, নষ্ট হয়ে গেলে আখলাক, চরিত্র, নিজের আখলাক, ভদ্রতা, এই পৃথিবীর তোমাকে নিয়ে কেউ ভাববে কোনো কারো হাতে সময় নাই। বাস্তবতায় আমি একটা ছেলেকে বললাম, একটা আমার জিন্দিগি ছেলেরা তোমাদেরকে নিয়ে, এই জন্য বললাম ভাই, কোরআনুল কারীমের মধ্যে আছে। আজকে আমি আমার বাড়ি লাকসাম নাঙ্গলকোট, ওইখানে আমি আসরের আগ মুহূর্ত 4টা, সোয়া 4টা পর্যন্ত ওইখানে ছিলাম। ওইখান থেকে আসছি মূলত আমার বাড়িতে। আমরা ঈদের পর দিন সবসময় বাবা দাদার জন্য বাড়িতে আমার আত্মীয় স্বজনদেরকে মেহমানদারি করাই, দোয়ার আয়োজন করি, খাওয়াই, মেহমানদারি করি। ওই কারণে ওইখানে গেছি পুরা ফ্যামিলি নিয়ে। সময়ের অভাবে আমার দুই ছেলের বাসায় নামাই দিয়ে আসবো, এই সময় ছিল না। ওরা আমার সাথে নিয়ে আসছি গাড়িতে করে। একজন ঘুমাইতে এই পর্যন্ত আইছে, মাগরিবের আগ পর্যন্ত ওরা এখানে আছে। তো বলতেছিলাম, ওইখানেও আমি বলছি, কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খাজির, মানে যারা আমরা খিজির আলাইহিস সালাম কই, মূলত শব্দটা হলো খাদির। তো খাজির আলাইহিস সালাম আরই মূলত নাম। যাই হোক, তো উনি চলার পথে একটি এলাকায় একটা ভেঙে পড়তেছে দেওয়াল, সোজা করে দিছে। সংক্ষেপে বলতেছে আর কি, মানে ওখানে আছে খাজির আলাইহিস সালামকে মূসা নবী জিজ্ঞেস করছে, এই মহল্লাবাসী আমরা একটু খাবার চাইলাম, আমগরে দিল না, মেহমানদারি করলো না, এক গ্লাস পানিও দিল না আমগরে। আমনে আরো তাগো ভাঙা দেওয়াল, মানে পড়ে যাইতেছে কাঠ হওয়া দেওয়াল, আমনে আরো তাগো সোজা করে দিলেন, তাদের উপকার করলেন। তখন তিনি বলছিলেন মূসা নবীকে, শোনো, এই কাঠ হইয়া যাওয়া দেওয়ালটার নিচে একজন ইমানদার নেককার বাবা মা তাদের এতিম সন্তানের জন্য, 2টা এতিম বাচ্চার জন্য তারা এখানে মাটির নিচে সম্পদ, স্বর্ণ রৌপ্য পুঁথা রাখছে। এটা যদি এখন পড়ে যায় আর এর উপরে যদি মাটি পড়ে যায়, তাহলে হয়তো একটা সময় ওরা, এই বাচ্চাগুলো সাবালক হইয়া ওইটা খুঁজে পাবে না। এই জন্য আমি ওয়াল সোজা করে দিছি। কেন? তাদের বাবা মা ছিল নেককার। এই জন্য বাবা মার নেককার হওয়ার বরকতে, সালেহাইন
এর বরকতে পরবর্তী প্রজন্ম তারা পর্যন্ত উপকৃত হয়েছে। আমাদের দেশে মুরব্বীরা এটা বোঝে। আগের দিনে কইতো কেউ ফিসলা খাইতে গিয়া পড়ে নাই, মারাত্মক ব্যথা পায় নাই, কিন্তু ফিসলা খাইছে ধরেন। তো মানুষে বলতো, আমগো গ্রাম অঞ্চলেও দেখতাম, তার উপরে কোনো তার মুরব্বীর দোয়া ছিল, আল্লাহ নেতে এত বড় বিপদের থেকে কি করছে, বাঁচাইছে। তাহলে পূর্বপুরুষের দোয়ায় পিছনের পরবর্তী জেনারেশন ভালো থাকছে। অতএব তোমরা এটা মনে রাখো, তোমরা যারা নারী, ছবি, মোবাইল, অশ্লীলতার, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, এইভাবে তোমরা যারা জীবন শেষ করবা, তো তোমাদের পরবর্তী প্রজন্ম এর কি পরিণতি ভোগ করবে তুমি ভাইব। তুমি আমি এতক্ষণ যে ভালো আছি, হতে পারে আমাদের পূর্বপুরুষের দোয়ার বরকতে আমরা এখন ভালো আছি, কিন্তু আমাদের বদ আমল, আমাদের এই নাফরমানি জিন্দেগি আমাদের আগামী জেনারেশনকে বিপদগ্রস্ত করবে। তিনের ছোট্ট বাচ্চার কি অপরাধ, হাজার ছোট্ট বাচ্চার কি অপরাধ, এমন বিপদ যদি আমাদের উপরে আসে, এমন বিপদ যদি আমাদের উপরে আসে, আমরা কত আইটেমের খাবার, কত পোশাক পরেছি, ওই বাচ্চারা তো এক লোকমা খাবারও পায় না। মুসলমান হয়ে একবারও কি মনে পড়েছিল কারো কথা, যে এই পৃথিবীতে মজলুম, অসহায়, বঞ্চিত, শরণার্থী তাঁবুতে পড়ে আছে, অভুক্ত, অনাদরে, অবহেলায়, অসুস্থ, এরকম কত লক্ষ কোটি সারা পৃথিবীতে মুসলমান ছোট্ট মাসুম বাচ্চা পড়ে আছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি যাদের মাথার উপরে কোনো ছায়া নাই, যাদের বাবার আশ্রয় নাই, যাদের মায়ের আদর নাই, যাদের একবেলা খাবার নাই, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কেউ ভাইবো ভাই, কোন নওজোয়ান তোমরা ভাইবো, আমি এই কাগজটা নিছি এই জন্য, এই গল্লাই আল ইখলাস জনকল্যাণ সংস্থা, আপনাদের এই পুরা বর্ণনা শুনে আমি ভালো লাগছে। বাকি আমার পরামর্শ হলো, মানুষের আখিরাতমুখী কল্যাণ, শুধু মানুষের দুনিয়াবি প্রয়োজন পূরণ, এর জন্য অনেক উদ্যোগ এখানে। অসুস্থ ব্যক্তির চিকিৎসা, বিধবা, ঈদ সামগ্রী, ইফতার সামগ্রী, কম্বল, তারপরে যাত্রী ছাউনি, মনে করেন অনেকগুলো, মেয়ের বিবাহ, পায়ের চিকিৎসা, ইত্যাদি ইত্যাদি। আলহামদুলিল্লাহ, এগুলো মানুষের দুনিয়াবি প্রয়োজন পূরণ, এগুলো ভালো কাজ, মহৎ কাজ। কিন্তু মানুষের আখিরাতের প্রয়োজন, এক মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা। যে যুবক গত 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, তারে ফজরের নামাজের কথা কে বলবে? 24 ঘন্টা প্রতিদিন রাতভর যে উলঙ্গ ছবি দেখে, মোবাইলে নর্তকী দেখে, ওরে আল্লাহ চিনাবে কে? ওরে কবরের কথা মনে করাবে কে? ওরে জাহান্নামের ভয় দেখাবে কে? 30 বছর ধরে যারা হারাম রোজগার করে, ওদেরকে হালালের প্রতি উৎসাহিত করবে কে? এর জন্য বৎসরে একটি মাহফিল যথেষ্ট না। আখিরাতের জন্য এই একটা উদ্যোগ যথেষ্ট না, বরং এর অর্ধেক উদ্যোগ কিংবা 3 ভাগের 2 ভাগ আখিরাতমুখী কল্যাণ। জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে, আল্লাহ তাআলার ইবাদত আর বন্দিগি করবে কিভাবে, এর জন্য আপনাদের কাছে আমার পরামর্শ দিলাম। আপনারা আপনাদের কাজের ব্যয়ের 3 ভাগের 2 ভাগ ব্যয় করবেন আখিরাতমুখী কল্যাণের জন্য, আর 1 ভাগ ব্যয় হবে দুনিয়াবি প্রয়োজন পূরণের জন্য। ওটা আমি নিরুৎসাহিত করছি না, কিন্তু একটি মাহফিলে যথেষ্ট না, আরো ভিন্ন ভিন্ন উদ্যোগ নেবেন। আপনারা ফজর ক্যাম্পেইনের কাজ করেন, মহল্লার ছেলেপেলেরা মিলে 2 জন 4 জন মিলে ফজরের নামাজ আমি পড়ব, আমি আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। আমরা 2 জন হইলে 2 জন আবার ডাকবো, আরো 2 জনকে, হবে 4 জন, 4 জন আবার ডাকবো 4 জনকে, হবে 8 জন, এভাবে বাড়বে।
আলহামদুলিল্লাহ আমরা এই ফিকিরটা করি। আমি ব্যক্তিগতভাবে ফজর ক্যাম্পেইনের কাজ করি সারা বাংলাদেশে এখন আমাদের হাজার হাজার ছেলে কিশোর যুবক যারা ফজরের নামাজের এই ক্যাম্পেইন মানে প্রচারণা, ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টার এই কাজটা করে। আলহামদুলিল্লাহ, এর উদ্যোগ নিতে হবে। ত্রৈমাসিক 3 মাস অন্তর ঘুরে ঘুরে মহল্লার ভিন্ন ভিন্ন মসজিদে একটা ইসলাহি মজলিস করেন। 3টা মজলিস হবে, একটা বার্ষিক মাহফিল হবে। 3 4 12 মানে হয় 4 মাসে নয় 3 মাসে, 4টা হইলে 3টা ইসলাহি মজলিস, একটা বার্ষিক মাহফিল। হ্যাঁ, কোনো আল্লাহওয়ালার মাসিক ইসলাহি মজলিস। আর যেমন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ, ওনার সুদন্যপুর কুমিল্লা কোটবাড়ি, ওইখানে প্রত্যেক মাসের শেষ শনিবার, এই যে আগামী শনিবার হবে, আপনারা এখান থেকে ব্যক্তিগত আপনাদের সংগঠন থেকে মাইক্রো ভাড়া করে, হাইস ভাড়া করে আপনারা টাকা দিবেন। এলাকার কিশোর যুবক ছেলেগুলার এবার চলো এক আল্লাহওয়ালার কাছে যাই, কিছুক্ষণ বয়ান শুনে আসি। সেটা আপনাদের কি উদ্যোগ? আমি একটা উদাহরণ দিলাম আর কি, জাস্ট। এমন আরো একাধিক কি হইতে পারে, উদ্যোগ হইতে পারে। রমজান উপলক্ষে ফ্রি কোরআনুল করিম শিখার ব্যবস্থা করে, হাত ধরে ধরে চা দোকানে দিনের পর দিন গত 10 বছর এই বুড়া চাচা প্রত্যেক দিন বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত এবার এই সাদু আন্ডাত বসে বসে বিড়ি খায়, টেলিভিশন দেখে, নাচ গান দেখে, আর শুধু শুধু বেহুদা কথা বলে। এবারে আঞ্জা করে ধইরা এবারে বুঝান, চাচা আপনি করতেছেন কি? আপনি মরতেন না? আপনি মরবেন না? আপনার আখেরাত নাই? ওনারে ফিরা, ওনারে বলেন, উনি ফিরায় দো। আর যাবে না ফোলাফাইন মানুষ মাতবরি করস, ঠিক আছে ধমক দিলে ধমক দোক, তারপরও আপনি বলেন, হইতে পারে বাইক গিয়ে হইল, হতে পারে 1 সপ্তাহ পরে, হইতে পারে 1 বছর পরে একবার হইল আল্লাহ দয়া করিলে উনি ভাববে, না রে ফোলাইন্ডি তো খারাপ কিছু কয় নাই, আমরা যা ফোলাইনে জন কয় যা, আর যাইতাম না দোয়ানে, গেলাম না। বদলে গেলে আল্লাহ খুশি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি রাজুলান সাবস্ক্রাইব করুন। ওয়াহিদান, একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া, হেদায়েত পাওয়া, জান্নাতের রাস্তা পাওয়া, গুনাহ থেকে বাঁচা, খোদার কসম। নবী বলছে, কসম এটা নবী কসম কইছে, বুঝেন নাই? ফাওয়াল্লাহ, নবীজি বলছে আল্লাহর কসম, এটা গোটা আরবের সমস্ত দামি ওট তোমারে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। কয়জন? এক আল্লাহর বান্দা, আল্লাহ চিনছে। আমরা আলহামদুলিল্লাহ আমার শায়েখের সাথে সুদন্যপুরে এতেকাফ করছি 10 দিন। এই 10 দিন প্রায় 1100 সাথী, 1100 মানুষ এক মসজিদে এতেকাফ করছে। বুঝে ধরে আপনার 5 তালা মসজিদে, বহু মসজিদে বাড়ি সালান দিয়েও একজন কি পাওয়া যায় না, এতেকাফের লোক পাওয়া যায়। আতফাও দইরা বুড়া অসল 80-90 বছরের বুড়া মিয়ারে 10 জনে আলগি দিয়ে না হতায় দেয় অনেক মসজিদ। চাচা কোন রকম ইজ্জতের স্বার্থে, এটা গ্রামের ইজ্জত, 10 জনের ইজ্জত, আপনি কিচ্ছু করতে হইব না, আপনি শুধু পড়ে থাকবেন মসজিদটা, কদূর শুয়ে তাও না এর দূরে কি এর এতে কাপ, এটা হোতা কাপ, বুঝেন না কথা? আপনারা দিছে হোতাই আনে যাইবার সময় যে যা পারছে, অথবা মসজিদ কমিটি টাকা 5,000 দিছে, কিছু খাইয়েন বাইর গিয়ে, এতে কাপ। এটা এতে কাপ হইল কিছু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য দোস্ত, আমার ওস্তাদে মোহতারামের কথা বলাতে আমি এগুলা বললাম। হুজুর যেহেতু উপদেষ্টা ছিলেন, আপনাদেরকে আজ জীবিত থাকলে তো তিনি বলতেন। আমি আমার ওস্তাদের একজন ছাত্র হিসাবে আমিও মনে করি এটা আমারই সংগঠন। এই আন্তরিকতা নিয়ে আমি বললাম যে আপনারা দিনই আরো কি হইতে পারে, আপনারা এই উদ্যোগ নেবেন। আল্লাহ তাআলা এই নওজোয়ান ভাইদেরকে তৌফিক দান করেন।
চলেন আর একটু কথা একসাথে বললে শেষ হয়ে যাবে কথাগুলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আযাবের ভয় দেখাইতেন, জাহান্নামের কথা বলতেন, তো মক্কার কাফেররা বিদ্রুপ করত, হইব আযাব, এরম কয় মাইতো না। আমাকে দেশের তো অনেক মানুষ কয়, অনেক আও রাহো হুজুররা যত কয় অত না, কইতে লাগলে কেউ কম কয় না, ও মাইক পাইলে সবই কয়। ওটা একটা ঠেলা মেরে হালাই দিল আর কথাটা উড়ে এলো আর কি। আর হুজুরারও কত দোষ বেটা, তো আইলে দেখবা হুজুররা এত হুজুরের দোষ দেখে আমরাও দোষের উপরে থাকবেন নাকি? তাহলে এইরকম মক্কার কাফেররা প্রতিনিয়ত বিদ্রুপ করত। সবচেয়ে জঘন্য একজন কাফের নজর ইবনে হারেস, মক্কার একজন কাফের সর্দার, সে নবীজিকে বিদ্রুপ করে নবীজির সামনে সে হাত তুলে আল্লাহর কাছে বলতো, আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। এই বেঈমানে বলতো, আল্লাহ এই মুহাম্মদ যে বলে আমগোর উপরে বলে আযাব আসবে, এইটা যদি সত্যই হয় তা আমনে এখন আমগরে আসমান থেকে আযাব হিসাবে পাথরের বৃষ্টি বর্ষণ করেন, অথবা তার চাইতে মারাত্মক কোনো আযাব থাকলে দেন, চাইতেন। আল্লাহ নবীকে লক্ষ্য করে পাশে বসে বসে বিদ্রুপ করে এটা বলতো, অর্থাৎ তার বিশ্বাস ছিল আযাব বলতে কিছু হবে না। বুঝেন নাই কথাটা? এজন্য এত বড় জঘন্য কথা বলতো। আল্লাহ তাআলা এই নাফরমান নজর ইবনে হারেসের দিতে গিয়ে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে এই প্রসঙ্গটা, আযাবের কথাটা, এবং সেদিন হাসরের ময়দানে পাপী জাহান্নামী নাফরমানের কি হবে সেই কথাটা সংক্ষেপে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এবার আপনি শুধু তর্জমাটা শুনেন, আপনি বুঝবেন, আপনারা একদম সহজ, আপনারাই বুঝবেন। আল্লাহ তাআলা বলতেছেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি', হে নবী, এক ব্যক্তি আপনার সামনে প্রতিনিয়ত আমি আল্লাহর কাছে কাফের বেঈমান নাফরমান পাপীদের উপরে নিশ্চিত যেই আযাব, সেই আযাব কামনা করছে বারবার। আপনি বলে দেন, লিল কাফিরিনা, এই আযাব কাফেরদের জন্য নিশ্চিত হবে। লাইসা লাহু দাফি', পৃথিবীর কোন শক্তি, জমিনের কোন শক্তি আল্লাহর এই আযাব থেকে ফেরাইতে পারবেন, ফেরাইতে পারবেন। কেন? কারণ মিনাল্লাহি যিল মাআরিজ, সর্বোচ্চ মর্যাদা সম্মান, অথবা দ্বিতীয় তাফসীর হলো 7 আসমানের ঊর্ধ্ব পর্যন্ত, অথবা তৃতীয় তাফসীর হইল জমিনের তলদেশ থেকে আসমানের 7 আসমানের ঊর্ধ্ব পর্যন্ত যত উপরে ফেরেশতারাগুলো, আল্লাহর ফেরেশতারা উঠতেছে, এই সর্বোচ্চ শিখর পর্যন্ত পূর্ণ 7 আসমান, তার ঊর্ধ্বে অথবা সর্বোচ্চ মর্যাদার অধিকারী যেই মহান আল্লাহ, এই শাস্তির ঘোষণা সেই আল্লাহর পক্ষ থেকে। আপনি বলেন বেঈমান, এটা কোনো মেম্বার চেয়ারম্যানের হুমকি না, এটা কোনো এমপি মন্ত্রীর হুমকি না, এটা 7 আসমান ও জমিনের যিনি মালিক, এটা গোটা কায়নাতের যিনি মালিক, আমাদের অস্তিত্বের সবকিছুর যিনি মালিক, জাররা জাররা বিন্দু বিন্দু সেই যার মালিকানাধীন, সেই তার পক্ষ থেকে এই আযাবের ঘোষণা। অতএব এমন মালিকের ভালো লাগলে আমাদের ঘোষণাকে এমন হেলায় ফেলায় মনে করা উচিত না। ফাইজলামি সবখানে মানায় না, ফাইজলামি কি সবখানে মানায়, গারতারামি সবার সাথে ঠিক না। আল্লাহ তাআলা বলতেছেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, আল্লাহ তাআলা বলেন যেই 7 আসমানের ঊর্ধ্বে সর্বোচ্চ মর্যাদার অধিকারী
যেই মহান আল্লাহ সেই সর্বোচ্চ মর্যাদায় তিনি যেখানে আছেন, ওই সর্বোচ্চ মর্যাদা পূর্ণ পর্যন্ত কোটি কোটি ফেরেশতা এবং জিব্রাইল ফেরেশতা সেই মহান আল্লাহর হুকুমে প্রতিনিয়ত উপরে নিচে আসা যাওয়া করতেছে, উঠতেছে, নামতেছে। আল্লাহ তাআলা বলেন, 7 আসমানের ঊর্ধ্বে আরশে আজিম থেকে আমার এক একটা আয়াত জিব্রাইল গ্রহণ করছে, আবার জমিনে আমার বন্ধুর কাছে নিয়ে আসছে, এখান থেকে আবার আমার কাছে যাচ্ছে। এইভাবে আমি আল্লাহ পলকে জমিনে ঘটনা ঘটতে দেরি, 7 আসমানের ঊর্ধ্ব থেকে জিব্রাইলকে পাঠাইতে দেরি হয় না। এত বড় ঊর্ধ্বে, এত উঁচা, এত দূরে, এত বহু দূরে, এত বড় বিষয়টা যেই আল্লাহ আমি সেকেন্ড সেকেন্ড, মুহূর্তে মুহূর্তে নিয়ন্ত্রণ করতে পারছি, সেই আমি আল্লাহর পক্ষ থেকে আযাবের ঘোষণা। আল্লাহর শক্তি সম্পর্কে আইডিয়া দিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আবু বকর সিদ্দিক বলে কেন? সবচেয়ে নবীদের পরে সবচেয়ে বড় সত্যবাদী এই কায়নাতে, আল্লাহর সৃষ্টিতে আবু বকর সিদ্দিক। সমস্ত নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত লাইন ধরলে এরপরে জান্নাতি বান্দাদের যে বাকি মানুষের মধ্য থেকে যে লাইন শুরু হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে মানুষের মধ্য থেকে, উম্মতের মধ্য থেকে, বাকি বান্দাদের মধ্য থেকে প্রথম যে ব্যক্তি দাঁড়াবে তিনি আবু বকর সিদ্দিক। আফদালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজের ঘটনা শুনবার পরে মক্কার কাফেররা জিজ্ঞেস করছে, মুহাম্মদ, এক রাত্রের কিছু অংশেই তোমার বন্ধু, তোমার সাথী মুহাম্মদ মক্কা থেকে মসজিদে আকসা, যেটা এখান থেকে 1 মাসের দূরত্ব, ওইখান থেকে 7 আসমান, সেখান থেকে তার প্রভুর দরবার আরশ, সেখান থেকে আবার ফিরে আসে মক্কায়, চলে আসছে। এটাও কি সম্ভব? এটাও তোমার বিশ্বাস হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর চাইতে বড় বিষয়ও আমার বিশ্বাস হয়। কয় সেইটা কি? কয় সেইটা হলো এখানে জমিনের 1 সেকেন্ডের ঘটনা ঘটতেই, প্রশ্ন আসতেই সেই আরশে আজিম থেকে আল্লাহর হুকুম নিয়ে জিব্রাইল সেকেন্ডের ভিতরে এখানে চলে আসে। এটা যদি সম্ভব হয়, এটা সম্ভব হবে না কেন? আবু বকর সিদ্দিককে নবী শুনে বলেন, আবু বকর, এজন্যই তুমি সিদ্দিক, তুমি হচ্ছ সবচেয়ে বড় সত্যবাদী, যে আমার কথাতে এক বিন্দু কোনোদিন সন্দেহ করো না, সন্দেহ করো না। আল্লাহ তাআলা বলেন, সেই আযাব কোন দিন হবে? নিশ্চিত আযাব হবে কিনা বলেন? কথা বলেন না কেন? তা আল্লাহ বলেন সেই আযাবটা হবে কোন দিন? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আপনি বলে দেন বন্ধু, সেই আযাব হবে ওই দিন, ওই হাসরের দিন, ওই কিয়ামতের মাঠের দিন, যেদিন আল্লাহ বলে, বান্দা, যেই দিনের একদিন হবে, হাসরের ময়দানের দিনটা হবে 50,000 বছরের সমান। কয় হাজার বছর দোস্ত? 50,000 টাকা আর 50,000 বছর এক কথা? আপনি বুঝছেন 50,000 বছর বলতে কথাটা বুঝছেন? আন্দাজ করছেন কিছু? আমনের আমার বাপ দাদার 14 গোষ্ঠীর কত মানুষের, কত হাজার মানুষের হায়াত একত্র করলে হবে 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ বলে আযাব হবে সেদিন, যেদিন হাসরের ময়দানের দৈর্ঘ্য হবে 50,000 বছর। আযাব শুরু হলে চলতে থাকবে 50,000 বছর, দাঁড়িয়ে থাকতেই হবে হাসরের মাঠে 50,000 বছর। বলেন, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ তুমি বুঝলা না, তবে এটা শুনো, সেই আযাব নিশ্চিত, বিআযাবিন ওয়াকি', অবশ্যই হবে। ফাসবির সাবরান জামিলা। অতএব বন্ধু আমার, আপনি পূর্ণ ধৈর্য ধারণ করেন, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি ঘাবড়াবেন না, আপনি হতাশ হবেন না। যত ব্যঙ্গ, যত বিদ্রুপ, যত উপহাস, যত তুচ্ছতাচ্ছিল্যই তারা করুক না কেন, আপনি নিশ্চিত ইয়াকিন করে রাখেন 50,000 বছরের দৈর্ঘ্য পরিমাণ কিয়ামত, আসরের দিন, আখিরাতের দিন, আমি যেই আযাবের কথা আপনারে দিয়া বলছি,
কাফের, বেঈমান, নাফরমান, পাপীদের জন্য সেটা হবেই হবে, হবেই হবে, হবেই হবে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কাছে কোন হুজুরের ওয়াজ সবচাইতে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।